আমাদের মনে হয় আমরা অবশ্যই কোনো পাপ করেছিলাম, এই জন্য এই ধরনের রাজনীতির মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। ধৈর্য ধরতে 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 আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা দলের হাইকমান্ডের কথা শুনব, আমরা কিন্তু আমাদের মতো করে জবাব দেব। ছবি যেভাবে শেখ হাসিনার সাথে তুলনা করে করা হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের হাত পা বাঁধা। কিছু জারজ সন্তানের জন্ম হয়েছে এই সর্বশেষ সময়ে, যারা পুরুষকে গাড়ি হিসাবে এআই দিয়ে তারা সোশ্যাল মিডিয়া লাভ করে। আমি সেই জারজদের উদ্দেশ্য করছি, যদি বাংলাদেশ জাতীয় ছাত্র দল এককভাবে ইচ্ছে করে তোদের যে বাপ জন্মদাতা বাপ মা রয়েছে, সেই বাপ মার কাছে যদি তোদের অপকর্ম গিয়ে সমস্ত নিজ নিজ অঞ্চলের নেতাকর্মী নিয়ে জবাব চেয়ে আসে, সেই জবাব দেওয়ার মতো হিম্মত কি তোর রয়েছে? আমরা জানি নেই। ছাত্র দল এত বেশি ধৈর্য সহনশীল হয়েছে এই সুযোগে এই ধরনের মুনাফেক এবং শয়তান প্রকৃতির অল্প কিছু এই তরুণ প্রজন্মকে ধ্বংস করে ফেলেছে, যার কোনো ভবিষ্যৎ নেই, যে রাজনীতি কোনো ভবিষ্যৎ নেই। সে ধরনের শুধুমাত্র করে যাচ্ছে যে বাংলাদেশ ধ্বংস, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশকে যে কোনো প্রক্রিয়ায় অস্থিতিশীল করতে হবে। কিন্তু ছাত্রদল বারবার ধৈর্যের পরিচয় দিচ্ছে, ধৈর্য ধরতে 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 আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমি তাদেরকে আহ্বান জানাই, চরিত্র সংশোধনের আহ্বান জানাই। আমরা কিন্তু বেশি দিন নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা দলের হাইকমান্ডের কথা শুনব, আমরা কিন্তু আমাদের মতো করে জবাব দেব। যদি পরবর্তীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধে শত শতবার বিরোধী বক্তব্য রাখবে, আমাদের কোনো সমস্যা নেই। তার কর্মকাণ্ডের সমালোচনা করে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ছবি যেভাবে শেখ হাসিনার সাথে তুলনা করে করা হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের হাত পা বাঁধা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা মনে হয় আমরা পাপ করছি, আমাদের মনে হয় আমরা অবশ্যই কোনো পাপ করেছিলাম, এই জন্য এই ধরনের রাজনীতির মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। আমরা তাদেরকে সর্বশেষবারের মতো সতর্ক করছি, এই রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কখনো ছিল না, আগামীতেও কখনো থাকবে না। সেদিন কিন্তু পালানোর কোনো পথ খুঁজে পাবে। সেজন্য সহনশীল, ধৈর্যশীল এবং অবশ্যই প্রতিটি মুহূর্তে গঠনমূলক সমালোচনা এবং বাংলাদেশের কালচার মেনে সমালোচনা করবেন।